আজকে পশ্চিমবঙ্গে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছেন, দুপুরবেলা বনগাঁতে মিটিং করেছেন, বিকালে বলেছেন এখন অবধি যত আসনে ভোট হয়েছে তার মধ্যে মোদিজি যে নাম্বার দরকার 270টা ইতিমধ্যে ভারতবাসী মোদিজিকে দিয়ে দিয়েছে। বাকি 3 ফেজে আমাদের এইবার 400 পার করতে হবে। ভারতীয় জনতা পার্টির বিজয় যাত্রা শুরু হয়ে গেছে। গুজরাটে সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সহ 10 জন আমাদের বিজেপি এমএলএ ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। চারিদিকে কমল পদ্ম ফুল ফুটতে শুরু করেছে। আর আমাদের 25 মে 8টা আসন আছে। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক, কাঁথি। আপনিও ভোট দেবেন, আমিও নন্দীগ্রামের নন্দনায়ক বাড়ে ভোট দেব, হাতে কালি লাগাবো। এই 8টা সিটে আমরা কথা দিচ্ছি, বালু মাটি আর লাল মাটি, ওদিকে দীঘা, এদিকে অরণ্য সুন্দরী, অযোধ্যার পাহাড় থেকে ঝাড়গ্রাম, আমরা সব আসন নরেন্দ্র মোদীজিকে দেব দেব দেব, নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেব। মোদীজি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদীজি আছেন বলে রাত্রে নিশ্চিন্তে আমরা ঘুমাতে যাই। তৃণমূলের এই লোকসভার ভোটে কি, ওটা একটা ইঁদো পুকুর। আর বিজেপি হলো পবিত্র গঙ্গার মতো, মহাসাগরের মতো, বঙ্গোপসাগরের মতো। মোট আসন 543, এনডিএ লড়ছে 543-এ, তৃণমূল লড়ছে 45টাতে, 42 পশ্চিমবঙ্গে, আসামে 1, অখিলেশের 2, ইউপিতে 1, মেঘালয় 1। 5টা সিটও তৃণমূল পাবে না। দেখছেন না তৃণমূলের যে কোম্পানির মালকিন, তার ভাষা দেখছেন না? যাকে আমি নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। আমি কথা দিচ্ছি আপনাকে, অমিত শাহজি বলে গেছেন 30টা পদ্ম চাই বাংলায় লোকসভার ভোটে। আমিও কথা দিচ্ছি, যাকে আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার করেছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। এবং গায়ের লোক, জেলার লোক, লাল মাটির লোক, বালু মাটির লোক, আমরাই রাজ্য চালাবো। কলকাতার বাবুদের বাবুয়ানি চলবে না। আমাদের লড়াই এদের বিরুদ্ধে। আমরা পান্তা খাওয়া, মুড়ি খাওয়া গায়ের মানুষ, গায়ের মানুষকে ক্ষমতা দখল করতে হবে। মোদিজি পিছিয়ে পড়া সমাজ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজকে আগে আনতে চান, তার সাথে সাথ দিতে হবে। নরেন্দ্র মোদিজি উন্নয়নের নামে, বিকাশের নামে ভোট চাইছেন, আর মুখ্যমন্ত্রী ঘৃণা ছড়িয়ে ভোট চাইছেন।